আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। বিশ্বের সবচেয়ে কর্মব্যস্ত ও প্রাণবন্ত শহর নিউ ইয়র্কের বাসিন্দারা এবার যেন নতুন এক যুদ্ধে নেমেছে। এই যুদ্ধের একদিকে আছে জোহরান আর অন্যদিকে জায়ন। জোহরানের বয়ানে একটি বিশ্বের কথা বলা হয়েছে যা সাম্যবাদী মুক্তির উপর গড়ে ওঠে। সেখানে ন্যায় বিচার কেবলই স্লোগান নয়, বরং প্রতিদিনের বাস্তবতা, এবং যেখানে জনগণের সম্পদগুলোকে কর্পোরেট আগ্রাসন থেকে উদ্ধার করার চেষ্টা করা হয়। আর এর বিপরীত দিকে আছে জায়নবাদ বা জায়নিজম, যা নিছক কোনো বিশ্বাস নয়, বরং একটি আধিপত্যবাদী সহিংস মতবাদ যা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ৩৩ বছরের এক যুবক এই অসাধ্য সাধন করে যাচ্ছেন, যার নাম জোহরান মামদানি। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ৩৩ বছর বয়সী জোহরান মামদানি নভেম্বরের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক দলের আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ঘরানার এই যুবক যুক্তরাষ্ট্রে একটি বড় ধরনের রাজনৈতিক চমক সৃষ্টি করেছেন। তিনি নভেম্বরে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে অংশ নেবেন। ডেমোক্রেট প্রাইমারির প্রথম দফার ভোট গণনায় মামদানি তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে স্পষ্টভাবে এগিয়ে বিজয় লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অনেকেই ছিলেন, তবে তাদের মধ্যে নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো বিশেষভাবে উল্লেখযোগ্য। জমজমার তৃণমূল সমর্থনের জোরে এই অপেক্ষাকৃত নতুন রাজনীতিক ৪৩% ভোট পেয়েছেন, যেখানে কুয়োমো পেয়েছেন ৩৬% ভোট। এর মধ্যে কুয়োমো মামদানির কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন এবং জানিয়েছেন তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা বিবেচনা করবেন। এদিকে প্রাইমারিতে বিজয়ী হওয়ার পর মামদানি কুইন্সের একটি ছাদ থেকে বক্তব্য দিয়ে বলেন, তিনি নির্বাচিত হলে প্রত্যেক নিউ ইয়র্কবাসী মেয়র হবেন। তার প্রচার অভিযান জুড়ে যেভাবে তিনি প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন, সেভাবেই ৩৩ বছর বয়সী মামদানি শহরের শ্রমজীবী জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি বলেন, সম্মানের সঙ্গে বাঁচার অধিকার কেবল ভাগ্যবান অল্প কিছু মানুষের জন্য হওয়া উচিত নয়, বরং এটি এমন কিছু যা শহরের সরকার প্রত্যেক নিউ ইয়র্কবাসীর জন্য নিশ্চয়তা দিতে বাধ্য। মামদানি আরও একবার তার পূর্বঘোষিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল বাসে যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করা এবং ভাড়া ব্যবস্থার আওতাধীন ভাড়াটিয়াদের জন্য ভাড়া ফ্রিজ করে দেয়া। জোহরান মামদানি কোনো প্রচলিত রাজনৈতিক ঘরানার প্রতিনিধি নন। তার রাজনৈতিক দর্শন নির্মিত হয়েছে সাধারণ মানুষের অধিকার, ন্যায্যতা ও সামাজিক ন্যায় বিচারকে ভিত্তি করে। তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হলেও তার প্রভাব অনেক গভীরে পৌঁছেছে, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও অভিবাসী কমিউনিটিতে। তার প্রচারণা বরাবরই ছিল তৃণমূল ভিত্তিক, অর্থাৎ বড় কর্পোরেট অনুদান বা ধনীদের দানে নয়, বরং সাধারণ মানুষের সমর্থনে গড়ে উঠেছে তার রাজনৈতিক ক্যারিয়ার। এই রাজনৈতিক স্টাইল আমেরিকায় সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হলেও এখনও খুব কম দেখা যায় যেখানে একজন প্রার্থী সত্যিকার অর্থে জনগণের কণ্ঠ হয়ে ওঠেন। মামদানি সেই কণ্ঠস্বর হয়েছেন, যিনি নিউ ইয়র্ক শহরের সবচেয়ে পিছিয়ে পড়া, নিপীড়িত এবং নিম্ন আয়ের মানুষদের সমস্যাকে সামনে নিয়ে এসেছেন। মামদানি জন্মেছিলেন উগান্ডায় এবং ৭ বছর বয়সে নিউ ইয়র্কে আসেন। তিনি ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। তার মা একজন চলচ্চিত্র পরিচালক এবং বাবা কলাম্বিয়া ইউনিভার্সিটির একজন অধ্যাপক। মেইনের বোডিয়ান কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে ডিগ্রি নেওয়ার পর মামদানি কুইন্সে একজন হাউজিং কাউন্সিলর হিসেবে কাজ শুরু করেন। তিনি কম আয়ের বর্ণ বিদ্যমান গৃহমালিকদের উচ্ছেদ প্রতিরোধে সহায়তা করতেন। এই চাকরি তাকে রাজনীতিতে আসার অনুপ্রেরণা দেয় বলে তিনি জানান। ডেমোক্রেট সোশ্যালিস্ট ধারার এই রাজনীতিবিদ একসময় মিস্টার কার্ডামম নাম নিয়ে র্যাপ মিউজিক করতেন। তার প্রথম বড় রাজনৈতিক সাফল্য অর্জন করেন ২০২০ সালে, যখন তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি কুইন্সের অ্যাস্টোরিয়া হাইটস সহ বেশ কিছু এলাকার প্রতিনিধিত্ব করেন। আলবেনিতে রাজ্য আইনসভায় থাকাকালীন মামদানি মাত্র ৩টি বিল পাশ করাতে পেরেছেন, যা তাকে কিছুটা সমালোচনার মুখেও ফেলেছে। তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কুয়োমো এই অনভিজ্ঞতার ব্যাপারে কঠোর সমালোচনা করেছেন।
কুওমো অভিযোগ করে বলেন, মামদানি কখনো সিটি কাউন্সিলের সঙ্গে কাজ করেনি, কখনো কংগ্রেসের সঙ্গে কাজ করেনি, সে কখনো কোনো শ্রমিক সংগঠনের সঙ্গে দর কষাকষি করেনি, কখনো কিছু গড়ে তোলেনি, কখনো প্রাকৃতিক দুর্যোগ সামলাতে হয়নি, কখনো হ্যারিকেন, বন্যা ইত্যাদির মোকাবেলা করেনি, সে মৌলিক কিছুই করেনি। কুওমোর এসব বক্তব্য অবশ্য ভোটারদের খুব একটা প্রভাবিত করেনি, কেননা তার রেকর্ডও খুব ভালো নয়। কুওমো নিজেও 2021 সালের অগস্টে যৌন হয়রানির কেলেঙ্কারির কারণে গভর্নর পদ থেকে পদত্যাগ করেন। প্রশ্ন হলো 33 বছরের এই মামদানি হঠাৎ কি করে এতটা জনপ্রিয় হয়ে গেলেন? মামদানির শ্রমজীবী নিউ ইয়র্কবাসীদের সাহায্য করার প্রতিশ্রুতি জনতার মন জয় করেছে। যদিও সমালোচকরা বলছেন এসব প্রতিশ্রুতি বাস্তবায়নযোগ্য নয়। তার প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে 6 বছরের নিচের শিশুদের জন্য সরকার পরিচালিত চাইল্ড কেয়ার চালু করা, ন্যূনতম মজুরি বাড়ানো এবং ধনীদের উপর কর বৃদ্ধি করা। গত বছর মামদানি ডেমোক্রেটিক হিসেবে মেয়র পদে প্রার্থীর ঘোষণা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল অনুসারী পেয়েছেন। একটি ভিডিওতে দেখা যায় তিনি স্যুট পরে আটলান্টিকে ঝাঁপ দিচ্ছেন এবং এরপর নিউ ইয়র্কে ভাড়া জমা দেওয়ার নীতির বিস্তারিত নিয়ে আলোচনা করছেন। গত সপ্তাহে আরেকটি প্রচারণার অংশ হিসেবে তিনি ম্যানহাটনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হেঁটে গিয়েছেন, যেখানে অনেক নিউ ইয়র্কবাসী তার সঙ্গে ছবি তোলার সুযোগ পান। মঙ্গলবার 33 বছর বয়সী মামদানি অভিনেত্রী ও মডেল এমিলি রাতাসকোস্কির সঙ্গে একটি ভিডিও তৈরি করেন, যাতে ভোটারদের ভোট দিতে উৎসাহ দেওয়া হয়। তাছাড়া মামদানির পাশে দাঁড়িয়েছেন জাতীয় পর্যায়ের পরিচিত রাজনীতিকরা, যেমন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স এবং নিউ ইয়র্কের কংগ্রেস ওমেন আলেকজান্ড্রিয়া ওয়াকাসিও-কোর্তেজ। এই দুজনে অবশ্য মামদানির মতোই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। তার বিজয়ের পর ওকাসিও-কোর্তেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানান। স্যান্ডার্স মামদানি ও তার হাজার হাজার তৃণমূল কর্মীকে অসাধারণ প্রচারণা চালানোর জন্য প্রশংসা করেন। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে মামদানিকে কেলেঙ্কারিতে জর্জরিত বর্তমান মেয়র এডরিক অ্যাডামসকে মোকাবেলা করতে হবে। অ্যাডামস এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। যদি তিনি এই নির্বাচনে বিজয়ী হন, তাহলে তিনি হবেন 1917 সালের পর নিউ ইয়র্ক সিটির সবচেয়ে কনিষ্ঠ মেয়র। শুধু তাই নয়, তিনি হবেন নিউ ইয়র্ক শহরের ইতিহাসের প্রথম মুসলিম মেয়র। জোহরান মামদানির সফলতা হল তিনি শুধু নির্বাচনী প্রচারণাই পরিচালনা করেননি, বরং জোহরানিজম নামে পৃথক একটি তত্ত্ব দাঁড় করিয়েছেন, আর তিনি যুদ্ধ করেছেন জায়নিজমের বিরুদ্ধে। তার এই রাজনৈতিক দর্শন কোনো থিঙ্ক ট্যাঙ্ক বা দাতাদের অভিজাত বৈঠকে জন্মায়নি। এটি তৈরি হয়েছে খাবারের লাইনে, শ্রমিক ধর্মঘটে এবং গাজার মতো ফ্রন্ট লাইনে। তিনি তার নির্বাচনী প্রচারণায় গাজার গণহত্যাকে গণহত্যাই বলেছেন, কোনো ছাড় দেননি। তিনি বর্ণবাদের বিরুদ্ধে সরব হয়েছেন। দাতাদের দান হারানোর ভয়ে তিনি কোনো অন্যায়ের বিরুদ্ধে সরব হতে দ্বিধা করেননি। সালের অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত 56,000-এর বেশি প্রাণ, অধিকাংশই নারী ও শিশু, ইসরায়েলের যুদ্ধযন্ত্র দ্বারা ধ্বংস হয়েছে। হাসপাতালগুলো মর্গে পরিণত হয়েছে, জাতিসংঘের আশ্রয়কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে, গোটা পরিবার ড্রোন হামলায় পুড়ে ছাই হয়ে গেছে, যেগুলোকে সার্জিক্যাল স্ট্রাইক বলা হয়। 2025 সালের মার্চে অপারেশন মাইট অ্যান্ড সোর্ড এ মাত্র এক রাতে 855 জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়। সেখানে কোনো সামরিক লক্ষ্য ছিল না, ছিল প্রতিশোধের উল্লাস। তবে গাজা শুধু শোক করে না, গাজা প্রতিরোধ করে। অবরোধ ও অনাহারের মধ্যেও গাজাবাসীরা একসঙ্গে রান্না করে, সহায়তা সংগঠিত করে, কবিতা লেখে এবং খালি হাতে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ তুলে আনে। তারা বেঁচে থাকে, এটাই তাদের বিদ্রোহ। গাজা পরিণত হয়েছে সাহসিকতার উনুনে, সম্ভাবনার ফ্রন্ট লাইনে। এই বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষায় জোহরান মামদানির আলোচিত জোহরানিজমের প্রাণশক্তি। একসময় জায়নবাদীরা নিজেদেরকে মধ্যপ্রাচ্যের একমাত্র গণতন্ত্র, একটি বহু সাংস্কৃতিক সমাজ, উন্নতির বাতিঘর বলে দাবি করত। গেল 600 দিনের বর্বরতা জায়নবাদীদের এই নোংরা মুখোশ খুলে দিয়েছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রচার প্রবণ দেশে এই মুখোশ খসে পড়ছে। ইহুদি লবিং ফার্মগুলো এখনও কংগ্রেস কিনতে পারে, কিন্তু রাস্তার বিবেক কেনা। ইহুদি শান্তিকর্মীরা এখন অস্ত্র কারখানায় শৃঙ্খলাবদ্ধ হয়ে বিক্ষোভ করছে, আর জোহরান মামদানি এই অসন্তোষকেই কাজে লাগিয়েছেন। জোহরান ফিলিস্তিনকে কোনো জটিল ইস্যু হিসেবে দেখেন না, বরং একটি উন্মুক্ত ক্ষত হিসেবে দেখেন, যা প্রতিদিন রক্তাক্ত হয়।
আন্তর্জাতিক এসব ইস্যুতে সরব হওয়ার পাশাপাশি তিনি গণমানুষের সংকট নিয়েও আওয়াজ তুলেছেন। জোহরান তার প্রচারণায় বলেছেন, আবাসন একটি অধিকার, পানি একটি মৌলিক প্রয়োজন, স্বাস্থ্য একটি জনসেবামূলক সম্পদ। জোহরানিজম জলবায়ু সংকট মোকাবেলা করার জন্য নতুন একটি গ্রিন নিউ ডিলের প্রস্তাবনা দিয়েছে। ক্যালিফোর্নিয়ায় ধর্মঘট থেকে শুরু করে কলাম্বিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস আন্দোলন, আর্জেন্টিনার নারী মুক্তি মিছিল থেকে কেনিয়ার সাম্রাজ্যবাদী আন্দোলন, সবই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বিশ্ববাসী শোষণ ও হত্যাযজ্ঞ আর সহ্য করবে না। প্রাইমারিতে জোহরান মামদানির অবিশ্বাস্য বিজয়ও যেন সেই একই বার্তা দিয়ে গেল। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।